আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায় সরিষা ইলিশ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই সরিষা ইলিশটা আমরা রান্না করে নেব। সো আর কথা না বাড়িয়ে চলো লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে সরিষা, আর আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করছি। সাদা সরিষাটা ব্যবহার করলে সরিষা ইলিশ থেকে আর তিতো ভাবটা আসবে না। তো আমি এখানে সরিষাটা নিয়ে নিচ্ছি, আর সরিষাটা নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে সরিষাটাকে ভালোভাবে বেছে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক কণা থাকে, ধুলো কণা থাকে, এগুলোকে আমি বেছে নিয়েছি। এর পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি অফ ক্যামেরায়। আমি এটাকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এটার মধ্যে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেন ফিরে আসছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণের একটি ইলিশ মাছ। এই মাছটাকে এখন আমি কেটে নেব। আমি মাছটাকে কেটে নিচ্ছি, আর মাছটা কেটে নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে যেই কোনো মাছ কাটার সময় মাছের পিসগুলো যদি একই সাইজের হয় তাহলে ওই মাছটা দেখতে ভালো লাগে। তা আমি চেষ্টা করছি মাছের পিসগুলো একই সাইজের করে কেটে নেওয়ার জন্য। আর আমি এখানে মাছের মাথার অংশ আর লেজের অংশ বাদ দিয়ে শুধু মাঝের অংশগুলো রান্না করব। আমার কাছে সরিষা ইলিশ রান্না করার সময় মাঝের অংশগুলো দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। তা আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এরপর যে আমি মাছটাকে ক্লিন করে রান্নার জন্য নিয়ে নেব। আর আমি ফিরে এসেছি 3 ঘন্টা পরে। আমি সরিষাটাকে ভালোভাবে ক্লিন করে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখা পানিটাও আমি ছেঁকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ আর 1/2 চা চামচ লবণ। দেন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। আমার তেলটা হালকা গরম হয়ে আসছে। এরপর যে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজের পেস্টটা প্রায় ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। দেন আমি এগুলোকে ভালোভাবে ভুনে নেব। এগুলোকে অতক্ষণ অবধি ভুনতে হবে যতক্ষণ অবধি এর থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। আমার মশলাগুলো ভুনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে পানি। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে মশলাটার সাথে পানিটা অ্যাডজাস্ট করার জন্য একটু নেড়ে দিচ্ছি। দেন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম সরিষা পেস্ট করার সময়, এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভুনে নিচ্ছি। আমার এটা প্রায় ভুনো হয়ে আসছে। দেখো আমার এটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা তুমি তোমার পছন্দ অনুযায়ী দিতে পারো, কারণ তুমি কতটুকু ঝোল খেতে ভালোবাসো সরিষা ইলিশে ওই পরিমাণে তুমি পানিটা অ্যাড করবে। আমি পানিটা অ্যাড করে দিয়ে মশলাটাকে একটু রান্না করে নিয়েছি। দেন আমি এটার মধ্যে 5 পিস ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলোকে একটু উল্টে পাল্টে রান্না করে নেব। এখন আমি এটাকে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পরে। আমার ইলিশ মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি একটু আলতো হাতে উল্টে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছ এটা অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। এরপর যে আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার পেস্ট করা সরিষাগুলো।
আমি সরিষাটা দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটার অপচয় না হয়। দেন আমি এটাকে এখন ঢেকে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। ফিরে আসলাম 3 মিনিট পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো। আর কাঁচামরিচ ব্যবহার করলে সবসময় চেষ্টা করবেন রান্নার শেষে দেওয়ার জন্য, তাহলে এটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমার মাছটা এখন আমি একটু উল্টে দিচ্ছি যেহেতু সরিষা দিয়েছি। আমি আর 1-1.5 মিনিট জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আমি কাঁচা সরিষার তেলটা ব্যবহার করেছি এই জন্য যেন সরিষা ইলিশের একটা ন্যাচারাল ফিল পাওয়া যায়। ওই জন্য শেষে এই কাঁচা সরিষা তেলটা ব্যবহার করলে আপনি আলাদা ধরনের একটা টেস্ট পাবেন এর মধ্যে। তো তেলটা দিয়ে আমি মাছটাকে একটু উল্টে পাল্টে তারপরে রান্নাটা শেষ করে নেব। আমি প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, মাছটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, ওই জন্য আমি প্যানটা ধরেই একটু ঝাঁকিয়ে দিলাম। আমার মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে তারপর আমি এটা সার্ভ করার জন্য চলে যাচ্ছি। আমার মাছটা রান্না শেষ, এখন আমি এটাকে সার্ভ করছি। দেখুন আমার মাছটা কতটাই সুন্দর দেখাচ্ছে। আর আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেন টেস্ট করে আমাকে কমেন্টে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।